এখন অনেক বাকি। ধূমকেতু আরো বড় হবে আমার কোথাও যেন মনে হয়। ইয়েস, লড়াইটা সহজ ছিল না। শো না পাওয়া থেকে, যেটা আমি টুইটে করেছিলাম, শো না পাওয়া থেকে ফলে সবচেয়ে বেশি টিকিট বাংলা যদি কোনো ছবি বিক্রি হয়ে থাকে আজকে, সেটা হচ্ছে ধূমকেতু। তো গ্রেট থিং, শো বাড়ছে, মানুষের বিশ্বাস বাড়ছে, এক্সিবিউটারদের বিশ্বাস বাড়ছে, এবং ধূমকেতুকে যারা বাঁচিয়ে রেখেছিল আমাদের দর্শক, তারা হই হই করে টিকিট কাটছে। তো তোমাদের পক্ষ থেকে, তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি, যারা অ্যাডভান্স বুকিং করে নিয়েছেন এবং যারা করবেন আগামী দিনে, এবং যারা এই ধূমকেতু বলে ছবিটাকে 9 বছর ধরে আটকে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, ধরে রেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আমার মনে তোমারও ইমোশন, তুমিও তো ছিলে নৈনিতালে। তার মানে আমাদের 40-50 জন একটা ব্যাচ গেছিল প্রেসে, তারা আজকে সবাই কেউ এডিটর হয়ে গেছে, কেউ বড় বড় জার্নালিস্ট হয়ে গেছে। তো শুধু আমার নয়, আমার মনে হয় কি, ধূমকেতু যখন আমরা শুটিং করতাম বা শুটিং শুরু করেছিলাম, তখন আমাদের কাছে একটা আলাদা আবেগ ছিল, আমার একটা কিছু করতে চলেছি যেটা হেড অফ টাইম। এবং আজকে আমি রান্নার সাথে কথা বলছিলাম, অনেকগুলো জিনিস নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তখন একটা জিনিস যেটা মনে হলো কি, এটা বলা রান্নাকে বলছিলাম কি, ধূমকেতু একটা নিজস্ব একটা টাইম নিয়ে এসছে। আমরা অনেক চেষ্টা করেছি, লড়াই করেছি রিলিজ করার জন্য, কিন্তু এমন একটা সময় রিলিজ হচ্ছে যেখানে একটা হচ্ছে ভগবানের আশীর্বাদে খাদানের পর রিলিজ হচ্ছে, যেখানে আমার একটা ভালো টাইম, রানাদার একটা ভালো টাইম চলছে, কৌশিকদের একটা ভালো টাইম চলছে, শুভশ্রীতার একটা ভালো টাইম চলছে, এবং যেভাবে রেসপন্সও পাচ্ছে, সেটাও আমরা নর্মালি একটা সত্যিকে বাংলা ছবিতে 5 দিন আগে অ্যাডভান্স বুকিং হবে বা 7 দিন আগে অ্যাডভান্স বুকিং হবে, সেটা খুব একটা দেখা যায় না। 2-3 দিন আগে ফেস্টিভ্যালে, পুজোর আগে, ক্রিসমাস আগে, বিগেস্ট ফেস্টিভ্যাল জানে এই সময় বাংলা ছবি চলবে, কিন্তু এই 15 আগস্টের উইন্ডোটা বাংলা ছবির জন্য ভালো, মানে খুব একটা নয়। আমিও অনেকগুলো ছবি রিলিজ করেছি, বুমাস রিলিজ করেছি, আমি ব্যোমকেশ রিলিজ করেছি, আমার আরও মনে হয় 1-2টো ছবি রিলিজ করেছি, কিন্তু খুব যে একটা সাকসেসফুল হয়েছি তা নয়। তো এই উইন্ডোটাকে খুব একটা বাংলা ছবির উইন্ডো বলা হয় না। বাট সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে অ্যাডভান্স বুকিংয়ে যেভাবে আমরা সাড়া পেয়েছি বা যেভাবে ট্রেন্ড সেট করে যাচ্ছি, তো আমি বলবো কি, এটা ধূমকেতুর কপালেই ছিল। মানে 10 বছর লড়াই করার পর যখন এসছে, রাজার মতন এসছে। তো আই ডোন্ট নো মানে কিভাবে, মানে আমার অনেক টাচুর ভগবানের আশীর্বাদে অনেক হিট, সুপারহিট, ফ্লপও দেখেছি, ব্লকবাস্টার দেখেছি, কিন্তু ধূমকেতুর মতন যেভাবে ইমোশন অ্যাটাচ হয়ে আছে দর্শকের, আমাদের সবার ইন্টারেস্টেরও, এটা খুব কম ছবিতে হয়। তো লেটস সি। দেব, এই যে তুমি কপালের কথাটা বললে, 10 বছর আগে যখন তোমার সঙ্গে ওখানে যখন তুমি শুটিং করছো, তখন যে আবেগটা ছিল, সেটা এখনো কতটা একই রকম আছে, আর এবং তুমি নিজের কতটা ডেস্টিনিতে বিশ্বাস করো? এই যে তার মাঝে অনেক সময় তোমার মনে হয়েছে, মানে আমি সেই দেবকে মনে হচ্ছে যে বললাম না, ডেস্টিনিতে ছিল এই আজকের দিনটা, নিজে কতটা ডেস্টিনিতে বিশ্বাস করো? কারণ অনেক সময় মনে হচ্ছে যে আর বোধহয় হলো না, আর অনেক সময় তুমি ওই যে লুকে তোমার সেই লুকটা দেখিয়ে বলেছো। পরিশ্রম সবাই করে, সব ছবি সবাই চেষ্টা করে ভালো হোক, দর্শক দেখুক, দর্শক আসুক। ধূমকেতু এমন একটা ছবি যেখানে সত্যি আমরা সবাই পরিশ্রম তো করেছিলাম, 6-7 ঘন্টা মেকআপ, যেই মেকআপ নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেটা আমরা 2014-তে আমরা করেছি, 13 থেকে প্ল্যানিং চলছে, 2014-তে আমরা শুটিং স্টার্ট করেছিলাম। তো দেখো, বাংলায় প্রস্তুতি মেকআপ তার আগে হয়নি এরকম ভাবে। তো সেই মেকআপ আছে, তারপরে যেভাবে লোকেশন, গল্পটা আমি আবার বলছি, দেব শুভশ্রীকে বাদ দিন, গল্পটা প্রেমে পড়ে যাবেন আপনারা সবাই। দেব শুভশ্রী ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট আমার মনে হয় ছবিটা দেখার পর কেউ দেব শুভশ্রীকে মনে রাখবে না, সবাই এই ছবিটার গল্পটাকে মনে রাখবে। এইটা যে একটা হিউজ, মানে সবার মধ্যে উন্মাদনা রয়েছে, এবং তার মধ্যে থেকে প্রিমিয়ারের কথাটা যেটা তুমি বলছিলে, সেই ডিসিশনটা থেকে আমার মনে হচ্ছে আমরা খাদানও করিনি প্রিমিয়ার। আমার মনে হচ্ছিল কি, এত বেশি চাহিদা আসছিল, মানে প্রিমিয়ার কবে হবে, এবং আমার মনে হচ্ছে আর এবার দেব শুভশ্রীকে দেখতে গেলে হলে এসেই দেব, টিকিট কেটে, ফ্রিতে নয়। এবং আমরাও বুঝতে পারবো কি উন্মাদনা যেটা আছে সেটা রিয়েল কি রিয়েল নয়। এবং আমার ডিসিশনটা সঠিক ছিল, আমি এটা 1 সপ্তাহ আগে ডিসিশনটা নিয়েছি। যেদিন আমার ইভেন্টটা শেষ হয়েছে, সেদিন রাত্রেবেলা ফোন করে রানাদা কৌশিকদাকে বললাম, আমাদের অ্যাকচুয়ালি 13 তারিখে প্রিমিয়ার হওয়ার কথা ছিল, প্রিয়াতেই হচ্ছিল, আমাদের বুকিংও হয়ে গেছিলো। রানাদা কৌশিকদাকে বললাম কি আমি আর প্রিমিয়ার করবো না, আমার মনে হয় এই কারণের জন্য প্রিমিয়ার করা উচিত। তারাও বললো একদম ঠিক। তারপর দিন দাউদুল্লাহকে ফোন করে যথারীতি ক্যান্সেল করলাম। দাউদুল্লাহ যথারীতি আমার কনভিন্স করার চেষ্টা করলো কি করে হয়, তুই একটা কাজ কর 14 তারিখে। না, নো ফ্রি শো। যারা ধূমকেতুকে বাঁচিয়ে রেখেছে, যারা ধূমকেতুকে আগলে রেখেছে, তারাই শুধু ফার্স্ট দর্শক ছবিটা দেখার জন্য। তো দেব, প্রডিউসারদের ধূমকেতুর জন্য, প্রডিউসারদের, অভিনেতাদের এবং স্ট্র্যাটেজিস্টদের কাকে এগিয়ে রাখবে? তোমরা কাকে এগিয়ে রাখবে? আমি তো স্ট্র্যাটেজিস্টকে এগিয়ে রাখবো।
আমার মনে হয় কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি চাই ছবি দর্শক এসে দেখুক, এটা তো অন্যায় কিছু না, এটা তো পাপও কিছু না। আজকে আমার মনে হয় কি, আমি আবার বলছি, আজকে তোমাদের মনে হবে স্ট্র্যাটেজি, প্রডিউসার দেব শুভশ্রী, দেব রানা, কৌশিক গাঙ্গুলি, বাট যখন ছবিটা যখন হল থেকে বেরোবে তখন কোথাও যেন একটা তৃপ্তি হবে কি বাংলায় এরকম ছবি 10 বছর আগে হয়েছিল। অ্যান্ড তোমরা সাধুবাদ বা ধন্যবাদ জানাবে আমাকে কি দেব চেষ্টা করেছে এই ছবিটা আমরা রিলিজ করতে পারছি, এবং কোথাও যেন একটা আলাদা একটা ভালোবাসা তৈরি হবে। এই ছবিটা রিলিজ হওয়া উচিত ছিল। এই ছবিটা যদি আনরিলিজ হয়ে থাকতো না, আমি বোঝাতেই পারতাম না আমি কি করেছি, আমরা কি করেছি। তো ছবিটা দেখুন, আমার মনে হয় ছবিটা প্রত্যেকের ভালো লাগবে। কেন আমি এত চিৎকার করছি সেটা তো মানে সব ছবিতে এরকম আমি অ্যাগ্রেসিভলি করি না, বা এরকম অ্যাগ্রেসিভলি বলি না কে কাজ ফিল্ম হবে এমন হবে। ডেফিনেটলি ছবিটা এমন কিছু আছে যেটা আমার কোথাও মনে হয়েছে কিনা এই ছবিটা এটা সবাই দেখানো। থ্যাংক ইউ। দুঃখজনক। আমি তো আগে সেদিন আমার ইন্টারভিউগুলোতে বলেছি সোশ্যাল মিডিয়া 99% নেগেটিভ হয়ে গেছে, ভালোটাকে ভালোভাবে দেখতে চায় না, পোস্টমর্টম প্রত্যেকটা লাইন খুব দুঃখজনক। আমার মনে হয় রাজ খুব ভালোভাবে হ্যান্ডেল করছে, ওদিকে রুক্মিণী যদি কথা বলি, শি ইজ অলসো হ্যান্ডলিং। অফকোর্স বাড়ির ফ্যামিলি ইজ বিগেস্ট স্ট্রেংথ, বিগেস্ট সাপোর্ট আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে। অ্যান্ড আই রেসপেক্ট শুভস লাইফ, উইশ দেম কি বলবো যে ভালো থাকুক। একটা ছবি একটা আর আমরা এমন কিছু করিনি যার মনে হবে এইটা দর্শক যা চেয়েছিল, দেব শুভশ্রী যেভাবে দেখতে চেয়েছিল সেইটাই আমরা চেষ্টা করছি রিক্রিয়েট করার জন্য। একটা ওয়ার্ল্ড, তার আগে আমরা ডিজে দিয়ে একটা ওয়ার্ল্ড তৈরি করছিলাম যে নস্টালজিয়া ব্যাপারটা যেন ফিরে আসে। তো সেটাই করি। এবং দেখো, খারাপ লাগে কি পার্সোনালি অ্যাটাক করছে, আমার গায়ে লাগে না, বাট আমার মনে হয় কি পার্সোনাল অ্যাটাকটা না করাই উচিত, কারণ প্রত্যেকেই তাদের কন্ট্রিবিউশন আছে। যদি আমি রুক্মিণীর কথা বলি, তারও অনেক কন্ট্রিবিউশন আছে ধূমকেতুর পিছনে, এবং ধূমকেতু রিলিজ করছেন, এবং উনি রিলও বানিয়েছেন আমার সাথে। এবং আজকে যখন আমার সঙ্গে দেখা হলো, কে বললো ফ্যান্টাস্টিক ওপেনিং হচ্ছে, তো আই এম ভেরি হ্যাপি, ভেরি প্রাউড অফ ইউ। এবং আমার মনে হয় রাজের সঙ্গে ওরকম ডাইরেক্টলি কথা হয়নি, কিন্তু শুভর প্রেজেন্স থেকে বোঝা যায় কি শি ইজ ভেরি হ্যাপি। আমরা ডেফিনেটলি ফ্যামিলি সাপোর্ট না পেলে ওই হ্যাপিনেসটা আসে না যতই আমরা। আর আমার মনে হয় স্টেজে আমরা কেউ অ্যাক্টিং করছিলাম, ছবি প্রমোট করার উদ্দেশ্যেই এসেছিলাম। এই ওয়ান্টেড আমার অডিয়েন্স যারা দেব শুভশ্রীকে বানিয়েছে তারা যেন ফুলফিল হয়। এবং থ্যাংকস টু রাজ। এবং যদি হয়ে থাকে আই এম সরি টু রাজ, আই এম সরি টু শুভশ্রী, আই এম সরি টু রুক্মিণী, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম দ্য প্রডিউসার পারসন। দিস ইজ হ্যাপেনিং, বাট দিস ইজ সোশ্যাল মিডিয়াতে এর থেকে বেশি তুমি কি এক্সপেক্ট করবে? কারণ সোশ্যাল মিডিয়া যত নেগেটিভ করবে অত বেশি ভিউজ, অত বেশি তাদের ফলোয়ার বাড়বে। কিন্তু এই ফলোয়ার নিয়ে লাভটা কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? মানে তুমি যদি আমি অল দ্য সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস তাদের উদ্দেশ্যেই বলছি, আমি জানি নেগেটিভিটি বিক্রি হয়, নেগেটিভিটি অনেক দূর অব্দি যায়, কিন্তু আমার মনে হয় পজিটিভিটি বলতে একটা তৃপ্তি আছে, একটা ভালো আনন্দ লাগা আছে। কম ভিউ হলো, কম শেয়ার হলো, কম লাইক পেলাম, কিন্তু তার মধ্যে একটা আনন্দ আছে, অ্যাটলিস্ট আমি কিছু নোংরামি করলাম না। আমরা এত ঝগড়াঝাঁটি ঝামেলা মিটিয়ে একটা পজিটিভ এনার্জি নিয়ে ওই দিন আমরা স্টেজে ছিলাম, এবং এখনো আছি, এখনো উই আর উইথ দ্য ফুল হার্ট। কারণ আমরা জানি ছবিটা কি, ছবিটা কেন বানিয়েছি, ছবিটা কেন রিলিজ হওয়া দরকার, কেন এই ছবিটা রিলিজ হওয়ার আগে আমাদের সামনে আসা দরকার। কারণ আমাদেরকে নিয়ে পার্সোনাল লাইফে লোকের কাছে অনেক নেগেটিভিটি ছিল। শুভ অনেক জায়গায় বলেছিল 4 বছর তার ক্যারিয়ার আমার জন্য, বা একটা পার্সোনাল লাইফ নিয়ে। আমি একটা হয়তো বিভিন্ন রকমভাবে সন্তান খাদান সব কিছু চলছিল। আমি বলেছিলাম শুভকে একটাকে আমাদের নেগেটিভ মেমোরিজটাকে ইরেজ করতে হবে। দেব শুভশ্রী যে আমাদের মধ্যে যে পজিটিভিটি আছে, আমাদের ফ্যামিলি যে আমরা পজিটিভিটি আছে, এইটাকে আমাদের কাছে মানুষের সামনে নিয়ে আসতে হবে, দ্য বেস্ট সাইড অফ আস। অ্যান্ড এইটা তখনই সম্ভব হয় যখন আমাদের ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের পার্সোনাল লাইফ আমাদেরকে সাপোর্ট করবে। অ্যান্ড আই এম thankful to Raj, I'm thankful to Rukmini, the way they have handled it, the way they have taken care of the situation. তো যা ট্রোল করছেন প্লিজ ক্যারি অন, কারণ আমার ছবি আরো বেশি বড় হচ্ছে, আরো বেশি অ্যাডভান্স বুকিং হচ্ছে। আমার ট্রোলারদেরকে নিয়ে নিই, দিনের শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আই নো।